যে খালেদা জিয়া যেদিন থেকে 2001 সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে। যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, বিভ্রান্ত করতে চায়, নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায়, অসৎ উদ্দেশ্য, অসৎ পরামর্শ দেয়, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব। এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয়। তখন যে দেখবেন যে আপনার সমাবেশ থেকে উইঠা মানুষ আপনারা মারা শুরু করছে। চলেন আপনার 2001 থেকে 2006 এর ইতিহাসটা জানি না নেই আমরা। হ্যাঁ, ইতিহাস 2001 থেকে 2006 বাংলাদেশের পিছিয়ে যাওয়ার 5 বছর। খালেদা জিয়ার পুত্র কোকোর দুর্নীতির উপাখ্যান। জোট সরকারের 5টি বছর তারেক রহমানের নেতৃত্বে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো পর্দার আড়ালে থেকেই হয়েছিল বিপুল অর্থবিত্তের মালিক। দেশি বিদেশি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে কমিশন নেওয়াই ছিল তার প্রধান কাজ। ঢাকা শহরের অবৈধ সকল বিলবোর্ডের ব্যবসা ছিল কোকোর দখলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অঘোষিত নিয়ন্ত্রক ছিল কোকো। বিদ্যুতের আশ্বাস দিয়ে মানুষের পকেট কেটে নিয়েছিল তারেক রহমান। আসুন শুনে আসি 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাস খালেদা জিয়ার মুখে। সারা দেশে বিদ্যুৎ সরবরাহের 89,000 কিলোমিটার নতুন সঞ্চালন নেটওয়ার্ক তৈরি করেছি। তার ফলে অদূর ভবিষ্যতে সুযোগ পেলে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমরা দ্রুতই সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। খুঁটি বেচতেই শুধু সঞ্চালন লাইন দিয়েছিল, কিন্তু বিদ্যুৎ দেয়নি খালেদার সরকার। শুনুন সাধারণ মানুষের মুখে। তারেক জিয়ার কোম্পানি আছে বিদ্যুতের খুঁটি, এই লাইনগুলি বর্ধিত করার অর্থ হইল এই খুঁটি বিক্রি করা। কোটি কোটি ডলার টাকা এই আত্মসাৎ করছে এই খুঁটি বিক্রি করে। শুধু তাই না, যে যেখানে লাইন দিছে, অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, আমার এলাকায় ওই লাইন দিছে, ওদের কাছ থেকে প্রত্যেক মহল্লায় 1 লক্ষ টাকা করে চাঁদা নিছে। এই চাঁদাগুলিরও ভাগ বাটোয়ারা এই হাওয়া ভবন পাইছে। এইভাবে ডাবল ভাবে পাবলিকের কাছ থেকে টাকা নিছে, বিদ্যুতের খুঁটি বিক্রি করে টাকা নিছে, আবার এর মধ্যে কমিশনও খাইছে। যত ভাবে পারছে না হয় এই 16,000 কোটি টাকা গেল কোথায়? অতএব সঙ্গত কারণেই বলা যায় যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই হাজার হাজার কোটি টাকা এই আত্মসাৎ করছে। খালেদা জিয়ার ভাইয়েরাও দুর্নীতিতে পিছিয়ে ছিল না কোনো অংশেই। 5 বছরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও বিমান প্রতিমন্ত্রী মীর নাসির লুটপাট করে বাংলাদেশ বিমানকে নিঃস্ব করে দিয়েছে। খালেদা জিয়ার আরেক ভাই সাইদ ইস্কান্দার ইসলামিক টেলিভিশনের মালিক হয়। রিকশা গ্যারেজের মেকানিক হিসেবে জীবন শুরু করলেও বিএনপির এমপি নাসির উদ্দিন পিন্টু কোটি কোটি টাকার মালিক বনে যায়। এই পিন্টুকে নিজের ছেলের মতো বলে উল্লেখ করেছিলেন খালেদা জিয়া। এর প্রতিক্রিয়া কেমন ছিল মানুষের কাছে, আসুন দেখি। ঘটবাজার পিন্টু, লালবাগ, কামরাঙ্গীরচর সহ এবং পুরা হাজারীবাগ এলাকাতে সে যেভাবে সন্ত্রাস করেছে, সে সন্ত্রাস দেখার মতো, মানে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা বিভিন্ন জমি দখল করেছে, নদী দখল করেছে, টেন্ডারবাজি করেছে, টেন্ডার হতে যায়নি, তারা নিজেরাই দখল করেছে, পুরো বাড়ি দখল করেছে। আজকে খালেদা জিয়া নিজে তাকে ছেলে হিসাবে পরিচয় দিয়েছে। ন্যাক্কারজনক ঘটনা, আমরা তীব্র নিন্দা করি। তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে একজন সন্ত্রাসী গডফাদারকে তারা ছেলে হিসাবে পরিচয় দেয়। হজে যেতে খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে যায় 400-র বেশি লাগেজ সুটকেস। জোট সরকারের ক্ষমতার শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা হজ করতে গিয়ে সাথে নিয়ে যায় 35টি ট্রাক, 270টি সুটকেস, 120টি লাগেজ। কি ছিল তাতে? সাধারণ মানুষের বক্তব্য। বাংলাদেশের যে অবৈধ পয়সা তারা কামাইছিল, 430টা বাক্স তারা নাকি নিয়ে গেছে হজে। সৌদি আরবে যাওয়ার সময় 400 সুটকেস নিয়ে বিদেশে গিয়েছে। বাংলাদেশের মানুষ জানতে পারেনি তারা কি নিয়েছে। এটার মধ্যে কি ছিল এটা জনগণটা জানতে চায়।
বিএনপির মন্ত্রী, এমপি ও নেতাদের দুর্নীতির পক্ষে এভাবেই বেগম খালেদা জিয়া সাফাই গিয়েছেন। অন্যতম একটি সমস্যা হচ্ছে দুর্নীতির আবির্ভাব এবং বিস্তার। আজ পশ্চিমের যে দেশগুলো সমৃদ্ধ সেসব দেশেও দুর্নীতি ছিল। সেই দুর্নীতির সংকোচনে তাদের যুগ যুগ সময় লেগেছে এবং এখনো সেসব দেশে দুর্নীতি, বিশেষত কর্পোরেট দুর্নীতি আছে। হাওয়া ভবনের হাওয়ায় কিভাবে পাল্টে যেত জীবন, আসুন শুনি। আমাদেরই বন্ধুরা আছে যাদের আমরা দেখলে নিজেকে বিশ্বাস হতে কষ্ট হয় যে এত টাকা, মানে ওরা এত টাকার মালিক কিভাবে হয়েছে, নিজেই বিশ্বাস করতে পারি না। নিজের চোখে ধাঁধা লাগে যে আসলে ও কি এরকম ছিল, মানে থেকে আমার বন্ধু এমন, নিজের কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। কি জনগণ, कैसा लगा তারেক চাচু কা মজাক? আচ্ছা লাগা? তারেক চাচুরা হচ্ছে সেই পবিত্র রাজনৈতিক দল